আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তোমরা থাম্বনেইলে দেখতেই পারতেছো আমি বাংলা সম্পূর্ণ 100 মার্কের সুপার একটা সাজেশন দিব। আর এই সাজেশনের মধ্যে ভাইয়া সবগুলা টাইপ বৃত্তি পরীক্ষায় আসা সবগুলা টাইপ তোমাদের কমন পড়বে এই জাস্ট এই একটা সাজেশন থেকে। ওকে, আর আমি এইও তোমাদের বলে রাখি, তোমাদের বৃত্তি পরীক্ষায় কিন্তু হুবহু কোনো কিছু কমন পাবা না সৃজনশীলের ক্ষেত্রে, বাট টাইপগুলা কমন পাবা। টাইপ ধরনগুলা কমন পাবা, ওই আঙ্গিকে যে প্রশ্নগুলো হবে ওইগুলা কমন পাবা। তবে রিটেন পার্টগুলো তোমরা হুবহু কমন পাবা, বুঝছো? সো এই ভিডিওটা যে সাজেশন এমন না, এটা সম্পূর্ণ তোমার একটা গাইডলাইন। কারণ বাংলা পরীক্ষা যাদের ভালো হবে ম্যাক্সিমাম স্টুডেন্টগুলার মানে বাকি পরীক্ষাগুলো কিন্তু ভালো হয়ে যায়। ওকে, সো কারণ বাংলা পরীক্ষাটা প্রথম পরীক্ষাটা যদি একটু খারাপ হয়, সো স্বাভাবিকভাবেই দেখবা যে বাকি পরীক্ষাগুলো কেমন জানি হচ্ছে। অবশ্যই বাংলা পরীক্ষাটাতে একটু বেশি সিরিয়াস দিবা। আমি একেবারে সম্পূর্ণ গাইডলাইন তোমাদের দিয়ে দিব, কিভাবে কি পড়তে হবে, সাজেশনগুলো কিভাবে কন্ট্রোল করতে হবে বা ম্যানেজ করতে হবে, এভরিথিং আমি বলতেছি। দেখো, আমরা যদি ফার্স্টে আসি, ফার্স্টে দেখো আমরা তো ভাইয়া গদ্য পদ্য কোনগুলো ইম্পর্টেন্ট অলরেডি এগুলো নিয়ে আমি আলোচনা করছি, বাট বৃত্তি পরীক্ষা তো আমরা একেবারে কম পড়বো না। আর আমি সাজেশনে অলরেডি প্রত্যেকটা গদ্য বা পদ্য থেকে, হ্যাঁ, প্রত্যেকটা টপিক্স থেকে কিন্তু 5টা করে সৃজনশীল এরকম শর্ট করে দিচ্ছি। ওকে, সো এই ক্ষেত্রে তোমরা এই যে আমি এখানে যেইগুলো স্টার মার্ক দিতেছি ভাইয়া, এইগুলো একটু ভালোভাবে তোমরা সিকিউগুলা পড়বা। এইগুলো একটু ভালোভাবে সিকিউগুলা পড়ে যাবা। ওকে, এগুলো একটু ভালোভাবে ভাইয়া সিকিউগুলা পড়ে যাবা। আমি 5টা করে দিছি, আর কি আছে? সো ধরতে গেলে সবই পড়ে যাওয়া উচিত। হ্যাঁ, তারপর এখানে আছে এই যে এইগুলা ভাইয়া একটু ভালোভাবে পড়ে যাও একটু। এগুলা তোমার ইম্পর্টেন্ট, এগুলো ইম্পর্টেন্ট, একটু ভালোভাবে পড়া যাও। সবই ধরতে গেলে দেয়া দিছি, বাট সাজেশনটা তো খুব শর্ট করা, শেষ করতে পারবা, আরামসে শেষ করতে পারবা। এখন প্রশ্ন হিসেবে কিভাবে পড়বা তোমরা? আমি সাজেশনে চলে যাই। দেখো, আমরা যদি সাজেশনে চলে যাই, আচ্ছা আমি গদ্যটাতেই যাই। সো ফার্স্টে আমি তোমাদের বলবো, ফার্স্টে ভাইয়া তোমরা বইটা ভালোভাবে পড়ে নিবা। বইয়ের প্রত্যেকটা লাইন তোমরা এমন ভাবে পড়বা যেন কোনো একটা লাইন থেকে যদি প্রশ্ন, কোনা থেকে, বইয়ের যে কোনো কোনা থেকে যদি প্রশ্ন আসে যেন পারা যায়, ওই বেসিকটা তোমরা মানে ক্লিয়ার রাখবা। হ্যাঁ, সো এইটা ফার্স্ট কাজ। তারপর এখানে আমি মূল ভাবটা দিছি তোমাদের সুবিধার জন্য। সো এখানে দেখো জ্ঞানমূলক প্রশ্ন আছে, সো এইগুলো কভার করতে হবে। অনুধাবনমূলক প্রশ্ন আছে, এগুলো তোমাদের দেখলেই হবে। আর এখানে দেখো তোমাদের যে সিকিউ গুলো আছে, এখানে 5টা সিকিউ ভাইয়া দেওয়া হয়েছে। 5টা 6টা এরকম আর কি। সো এই যে এইরকম টাইপগুলোর ভিতরে থেকেই তোমরা কমনটা পেয়ে যাবা। তবে হুবহু বৃত্তি পরীক্ষায় আসার চান্স কিন্তু কম সৃজনশীল বাংলার ক্ষেত্রে। বিজ্ঞান ম্যাথের ক্ষেত্রে হয়তো বা হুবহু আইসা পড়ে। সো এইরকম আর কি, তোমরা এইগুলা সুন্দর করে একটু জাস্ট চোখ ভুলাই নিবা। একেবারে টোটালি একেবারে মুখস্থ যে ওই রকম কইরো না, জাস্ট একটু চোখ ভুলাই নিবা। হ্যাঁ, জাস্ট প্রশ্নটা এরকম টাইপের আসলে যেন পারা যায় ওই রকম ভাবে পড়বা। সো একেবারে শর্ট কইরা দিছি সবকিছু। এখন এইভাবে আমি তোমাদের সবকিছু দেয়া দিব, সাজেশন সবকিছু দেয়া দিব, সবগুলা চ্যাপ্টারেরই আছে। তারপর আমরা যদি দেখি, এটা তো তোমার সিকিউ গেল। হ্যাঁ, আমরা তারপর এমসিকিউ পার্টটা দেখি। হ্যাঁ, তারপর এখানে দেখো কবিতাও আছে, কবিতাও সেম ভাবে আছে, কবিতা আছে। তারপর আমরা এমসিকিউটা দেখি। হ্যাঁ, তারপর ভাই বাংলা এমসিকিউ পর্যন্ত কিন্তু আছে, সবকিছুই আছে। পিডিএফটা তোমরা পেয়ে যাবে। এই যে দেখো, বাংলা এমসিকিউ সবকিছু মূলত কয়টা আছে? 11টা আছে। সো এরকম ভাবে সবগুলা চ্যাপ্টার একেবারে 10টা 15টার মতো করে তোমাদের এই এমসিকিউ গুলা দিয়ে দেওয়া হয়েছে। সো বাংলা কিন্তু ক্লোজ। এখন বাংলার আরেকটা পার্ট আছে, সেটা হচ্ছে ভাইয়া আনন্দ পার্ট। সো তোমরা আনন্দ পার্টের যে সাজেশনটা, ওইটা তোমরা অনেকেই চাচ্ছ। সো আনন্দ পার্টের সাজেশনটা কিন্তু ভাইয়া আমি দিয়ে দিলাম। এই যে এখানে আনন্দ পার্ট দেখো, কাকতারুয়া থেকে জাস্ট 3টা প্রশ্ন এবং অ্যান্সার সহ সবকিছু সুন্দর করে দিয়ে দেওয়া হয়েছে। ওকে, সবকিছু ভাইয়া সুন্দর করে দেওয়া হয়েছে। দেন আমরা যদি দেখি এখানে এখানে কি আছে? নয়াপতন। হ্যাঁ, নয়াপতন। সো এখানে 5টার মতো কোশ্চেন দেওয়া হয়েছে, এভাবে শর্ট করে দেওয়া হয়েছে সবগুলা চ্যাপ্টারের। হ্যাঁ, সবগুলা গল্পের। দেখো এই যে এই গল্পটার দেখো প্রশ্নগুলা শর্ট করে দিয়ে দেওয়া হয়েছে, কিন্তু এগুলা পড়লে আশা করি 100% কমন পেয়ে যাবা তোমরা। রিল্যাক্স থাকো, রিল্যাক্স। এই যে মুক্তি, এখানে প্রায় 5টার মতো কোশ্চেন দেওয়া হয়েছে। সো এইভাবে প্রত্যেকটা গল্পই আমাদের পড়ে যেতে হবে, কারণ কোন গল্প থেকে আসবে এটা শিওর বলা যাচ্ছে না, না হলে আমি ঠিকই এইটাকে আরো শর্ট করে দিতাম। তারপর নাটক মানসিংহ উইশাখা, এই যে দেখো মাত্র 4টা। সো এইগুলো একটু ভালোভাবে দেখে যাইও। ওকে, সবকিছু তো দিয়েই দেওয়া হয়েছে, আনন্দ পার্টের শর্ট সাজেশনও দিয়ে দেওয়া হয়েছে। আশা করি বাংলা প্রথম পত্র এই সাজেশনটা যদি কভার করে যাও, তাহলে
প্রায় 90 মার্কস তোমরা ইজিলি তুলতে পারবা। ওকে, আর বইয়ের রিডিংটা যদি ভালোভাবে পড়ে যাও, ঠিক আছে? তোমরা তো সারা বছর পড়ছই, আমি জাস্ট সাজেশনটা দিয়ে তোমাদের একটু বুস্ট করে দিচ্ছি আর কি, জাস্ট একটু বুস্ট করে দিচ্ছি। আচ্ছা, আমরা সেকেন্ড পার্টটা দেখি। সো আমাদের দেখো সেকেন্ড পার্টে আমাদের ফার্স্টে আমরা রাইটিং পার্টটা দেখি। সেকেন্ড পার্টে ফার্স্টে রাইটিং পার্টটা দেখি। দেখো এই যে রাইটিং পার্ট সাজেশনও কিন্তু দেওয়া হয়েছে, এই যে পত্র রচনা কোনগুলো ইম্পর্টেন্ট দেখো পার্সেন্ট পর্যন্ত দিয়ে দেওয়া হয়েছে, আসার সম্ভাবনা কি কত পার্সেন্ট। সো এই রাইটিং পার্টটা তোমরা 100% কমন পাবা, কারণ এটা তো আর সৃজনশীলের মতো না যে স্যাররা ঘুরাই দিবে। এইটা যেটা আছে যেগুলো আছে এখান থেকে 100% রিল্যাক্স থাকো, কমন পড়ে যাবে, ঠিক আছে? সো এখানে রাইটিং পার্টটা সব কিছু আছে, আমি আর না দেখাই, সব কিছু আছে রচনা থেকে ধরে এভরিথিং। সো এই গেল আমাদের রাইটিং পার্টের বাংলা সেকেন্ড পেপারের যে রাইটিং পার্টটা। দেন বাংলা সেকেন্ড পেপারে আরেকটা বিষয় হচ্ছে ইম্পর্টেন্ট বহু নির্বাচনী কোশ্চেন যেগুলো, এইগুলা কিন্তু 10টা আসবে, হ্যাঁ এইটাও ইম্পর্টেন্ট। সো ভাইয়া দেখো এখানে তোমাদের বাংলা সেকেন্ড পেপারের এমসিকিউ পার্টও কিন্তু দিয়ে দেওয়া হয়েছে, আর এগুলা পড়লে আশা করি 100% কোন পড়ে যাবে। আর এখানে কিছু বেসিক এর আগে কিন্তু দিয়ে দেওয়া হয়েছে, হ্যাঁ সব কিছু কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। আর এইগুলা সব এখন এই সবগুলা পিডিএফ ভাইয়া, এই সবগুলা পিডিএফ তোমরা এই ভিডিওর কমেন্ট বক্সে আমি তোমাদের দিয়ে দিব। সবগুলা পিডিএফ কোথায় পাবা? এই ভিডিওর কমেন্ট বক্সে জাস্ট লিঙ্কটা ক্লিক করবা, দেন সব কিছু ডাউনলোড করে ফেলবা। ওকে, এছাড়া যারা প্রাইভেট গ্রুপে জয়েন হচ্ছে, প্রাইভেট গ্রুপের লিঙ্কও এখানে দেওয়া থাকবে, আর প্রাইভেট গ্রুপেও এই পিডিএফগুলো পেয়ে যাবে সুন্দর করে। আর আমি মনে করি অবশ্যই তোমরা প্রাইভেট গ্রুপে জয়েন হয়ে যাবে, কারণ পরবর্তী বছর তোমরা ক্লাস 9-এ উঠবা। ওকে, তোমরা এসএসসি 28 ব্যাচ। সো ওইখানে আমি তোমাদের বিভিন্ন গুরুত্বপূর্ণ ভিডিও বা নির্দেশনা এইগুলো আমি দিব আর কি ওই গ্রুপে। সো তোমাদের জন্য ওই গ্রুপটা হেল্পফুল হবে। ওকে, সো একে একে আমি তোমাদের জন্য ইংলিশ, তারপর ম্যাথ, সায়েন্স এবং বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, সো এইগুলারও কিন্তু সুপার সাজেশন নিয়ে আসবো। ওকে, সো এই সাজেশনটা আশা করি যদি তোমরা কমপ্লিট করতে পারো ভালোভাবে বেসিক সহকারে, আর সবার আগে প্রায়োরিটিটা দিবা মেইন বইটার পর তুমি এই সাজেশনটা কমপ্লিট করবা, কারণ এখানে কম আছে, কম থাকলে তোমাদের মাথার মধ্যে অনেক কিছু নিয়ে তোমরা পরীক্ষা হলে যেতে পারবে আর কি। বেশি কিছু কিন্তু মাথার মধ্যে থাকে না, কম জিনিসগুলো থাকে, আর এখানে ইম্পর্টেন্টগুলো দেওয়া হয়েছে মানে কম। এগুলো মাথার মধ্যে থাকলে আশা করি তোমাদের পরীক্ষাটা অনেক বেশি ভালো হবে। জাস্ট এই সাজেশনটা তোমাদের বুস্ট করে দিবে আর কি। ওকে, সো ভালোভাবে পড়াশোনা করো, আর এত চাপ নিও না, পরীক্ষা ইজি হবে। ওকে, হ্যাঁ আজকের ভিডিওটা এই পর্যন্তই ভাইয়া, পরবর্তী ভিডিওতে অন্য একটা সাজেশন নিয়ে হাজির হব। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।